কখনো কি ভেবে দেখেছেন পুরুষদের এই অন্ডকোষ বা টেস্টিকলস শরীরের বাইরে কেন থাকে? এগুলো কোনো সাধারণ অংশ নয়, বরং এগুলো হলো জীবন তৈরির কারখানা, অর্থাৎ শুক্রাণু বা স্পার্ম তৈরির প্রধান কেন্দ্র। কিন্তু প্রশ্ন হলো, যদি এগুলো এতটাই গুরুত্বপূর্ণ হয়, তবে শরীরের ভেতরে কোনো নিরাপদ জায়গায় না রেখে বাইরে কেন রাখা হলো? এর আসল কারণ হলো তাপমাত্রা বা টেম্পারেচার। দেখুন, শুক্রাণু তৈরির জন্য আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা মোটেও উপযুক্ত নয়। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা থাকে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু শুক্রাণু তৈরির জন্য এর চেয়ে অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা প্রয়োজন। এই কারণেই মহান আল্লাহর সৃষ্টিতত্ত্বে টেস্টিকলস শরীরের বাইরে রাখা হয়েছে, যাতে সেগুলো শীতল থাকতে পারে। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এখানে একটি অত্যন্ত স্মার্ট সিস্টেম কাজ করে। যখন খুব ঠান্ডা থাকে, তখন এই অংশটি সংকুচিত হয়ে শরীরের কাছে চলে আসে, যাতে প্রয়োজনীয় উষ্ণতা পেতে পারে। আবার যখন গরম পড়ে, তখন তা শিথিল হয়ে যায়, যাতে পর্যাপ্ত বাতাস পায় এবং ঠান্ডা থাকতে পারে। অর্থাৎ এটি কোনো গঠনগত ভুল নয়, বরং একটি অটোমেটিক টেম্পারেচার রেগুলেশন সিস্টেম। এবার একটি অবাক করা তথ্য শুনুন। টেস্টিকলস কেবল শুক্রাণুই তৈরি করে না, এখানেই তৈরি হয় টেস্টোস্টেরন। এটি সেই হরমোন যা পুরুষের গলার স্বর ভারী করে, পেশি গঠন করে এবং দাড়ি গজাতে সাহায্য করে। যদি এই সিস্টেমটি ঠিকমতো কাজ না করে, তবে পুরো পুরুষালী বৈশিষ্ট্য বা মেল বায়োলজি বিপর্যস্ত হতে পারে। একটি জরুরি বিষয় হল অতিরিক্ত টাইট পোশাক পরা, কোলে ল্যাপটপ রেখে দীর্ঘক্ষণ কাজ করা অর্থাৎ ওভারহিটিং, অথবা সারাক্ষণ গরম পরিবেশে থাকা ধীরে ধীরে শুক্রাণু উৎপাদন ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। এই কারণেই চিকিৎসকরা প্রজনন ক্ষমতার জন্য তাপমাত্রার ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেন। এই অংশটি এতটাই সংবেদনশীল যে এখানে সামান্য আঘাত সরাসরি ভেগাস নার্ভকে ট্রিগার করে দেয়, যার ফলে পুরো শরীরে তীব্র ব্যথা এবং বমি বমি ভাব ছড়িয়ে পড়ে। এটি মূলত শরীরকে সংকেত দেয় যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বিপদে আছে। তাই মনে রাখবেন, এটি কোনো দুর্বলতা নয়, এটি সৃষ্টির এক জীবনদায়ী কুলিং সিস্টেম। বিজ্ঞানের এমন সব গভীর রহস্য আপনার শরীর এবং চারপাশের জগৎকে জানার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।